নমস্কার, নিউজ নামের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। অনেক দেরিতে ভারত রত্ন দেওয়া হয়েছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে। তার আদর্শকে সামনে রেখে আরো কিছু কাজ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ১৩৫তম আম্বেদকর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ১৯৫৬ সালে প্রয়াত হবার পর ১৯৯০ সালে ভারত রত্ন উপাধি দেওয়া হয় বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে। এক্ষেত্রে অনেক দেরিতে ভারত রত্ন দেওয়া হয়েছে ডক্টর বি আর আম্বেদকরকে। তফসিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আম্বেদকরের সম্মানে ২০২৩ সালে রাজ্য বিধানসভা ভবনের সামনে স্থাপন করা হয় ১১ ফুট লম্বা আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি। তার আদর্শকে সামনে রেখে আরও কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকার বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা জানি যে শিক্ষা, মেধা, বাগ্মিতা ও ক্ষুদ্ধার যে লেখনী ওনার, সেই বাবা সাহেব আম্বেদকর একটা আমি বলবো যে উনাকে অনেক লেটে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, অনেক পরে উনাকে 1990-তে ডাক্তার বি আর আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দিয়েছেন। আমরা এটাও জানি যে ১৯৫৬ সালের ৬ই ডিসেম্বর উনি প্রয়াত হয়েছিলেন। আমাদের ত্রিপুরা সরকারের কিছুদিন আগে, গত বছর আমরা ২০২৩ সালের ডিসেম্বরে আমরা আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের বিধানসভা ভবনের সামনে এবং আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুরের উদ্যোগে ১১ ফুট উচ্চতা বিশিষ্ট ব্রোঞ্জ ও মেটাল নির্মিত ভারতরত্ন ডাক্তার বি আর আম্বেদকরের পূর্ণাবয়ব মূর্তি আমরা স্থাপন করেছি। আমরা এটাও জানি যে এখানে আমরা শুধু আজকে এখানে ওনার জন্মবার্ষিকী পালন করলাম, সেখানে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা ওনার যে আদর্শ আমাদের সামনে রেখেছেন সেটাকে সামনে রেখে আমরা আরো কিছু কাজ করার আমরা চিন্তা ভাবনা করছি। আমরা জানি যে এখানে যারা স্টুডেন্টরা আছেন এদের প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ থেকে বিভিন্ন যে সুবিধা দেওয়া, হোস্টেল থেকে আরম্ভ করে বিভিন্নভাবে ওনাদের যাতে আর্থিকভাবে সাহায্য করে ওরা সামনের দিকে পড়াশোনা করতে পারে, বিভিন্ন বৃত্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে মাধ্যমিক পাশ করার পরও তাদেরকে আমরা বৃত্তি দেওয়ার আমরা ব্যবস্থা আমাদের এই ডিপার্টমেন্ট থেকে, তফসিল জাতি যে ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ব্যবস্থা করা হয়েছে। আমরা আগামী দিন আজকের যে ওনার ১৩৫তম যে জন্মবার্ষিকী আমরা অনুষ্ঠিত করছি, আম্বেদকর জয়ন্তী পালন করা হয় প্রতি বছরই, তবে এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। তফসিলি জাতির ভক্তদের পাশাপাশি সাধারণ মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করতে হবে তাঁর দেখানো পথে। আগামী প্রজন্মকেও আরো বেশি জানতে হবে তাঁর বিষয়ে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা প্রতি বছর এখানে আসি, গত ২ বছর ধরে তো আমি আসছি এখানে, এবং ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়া সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই। এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কিভাবে তফসিল জাতিদের জন্য আমাদের সরকার কি কি করছেন, ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন, উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল। এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন সেই সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি, এবং দলিত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন আমরা এই বিষয়ে সবাই অবগত আছি। আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন, আজকের ওনার এই জন্মবার্ষিকীতে আমাদের আরো বেশি আমাদের প্রতিজ্ঞা করতে হবে ওনার সম্পর্কে আরো বেশি জানা, কিভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা। আম্বেদকর জয়ন্তী প্রথম পালিত হয়েছিল ১৯২৮ সালের ১৪ এপ্রিল পুনেতে। আম্বেদকর জয়ন্তীর মূল লক্ষ্য হল সমাজে সাম্য, ভ্রাতৃত্ব এবং ন্যায় বিচারের ধারণা ছড়িয়ে দেওয়া। সংবিধান প্রণয়নে ডক্টর আম্বেদকরের অবদান ভারতকে একটি আধুনিক, গণতান্ত্রিক এবং সমতাবাদী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করে দিয়েছে সুসংহত ভিত্তি।
নারী, অনগ্রসর শ্রেণী এবং দলিত সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে সরকারের কি ভূমিকা হওয়া উচিত তা লিপিবদ্ধ করে গেছেন ভারতের সংবিধানে। আগরতলার উজ্জয়ন্ত প্যালেসের সামনে আয়োজিত হয় এদিনের অনুষ্ঠানটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশে আক্রমণের শিকার সংবিধান, চলছে হস্তক্ষেপ, মানুষের আইনি অধিকার তথা মৌলিক অধিকার ক্ষতবিক্ষত বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার পোস্ট অফিস চৌমুহনীর কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত আম্বেদকর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সংসদের ভেতরে বাবা সাহেবকে অপমান করা হয় বলে মন্তব্য করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এর বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান রেখেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ভারতবর্ষে আজকে সংবিধান আক্রান্ত, এই সংবিধানের উপর চলছে নানাভাবে হস্তক্ষেপ, মানুষের আইনি অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার আজকে নানাভাবে ক্ষতবিক্ষত। যে বাবা সাহেব সারা পৃথিবী জুড়ে যাকে অনুকরণ করে পৃথিবীর একটা বড় অংশের যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, সেই মানুষ ওনার প্রতি যে শ্রদ্ধা জানায়, আজকে এই সংসদে বাবা সাহেবকে অপমান করা হয়। দেশের ঐক্য, সংহতি, ধর্ম নিরপেক্ষতা নষ্ট করার চলছে অপচেষ্টা বলে অভিযোগ করল বামপন্থী ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি। রবিবার তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ১৩৫তম আম্বেদকর জন্মজয়ন্তীর অনুষ্ঠান আয়োজিত হয় রাজধানী সিটি সেন্টারের সামনে। সংবিধান থাকুক তা চাইছে না আরএসএস এবং তার আদর্শে পরিচালিত ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে সংবিধান পরিবর্তনের চলছে অপচেষ্টা বলে এদিন অভিযোগ করেন সংগঠনের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক। আমাদের দেশের যে ঐক্য, সংগতি, ধর্মনিরপেক্ষ রক্ষার জন্য যে সংবিধান, এটাকে আজকে পাল্টে দেওয়ার জন্য একটা শক্তি প্রতিনিয়ত চেষ্টা করছে। বিশেষ করে আরএসএস এর আদর্শে অনুপ্রাণিত বিজেপি দল সরকার চালাচ্ছে, সরকার এবং দল দুটো মিলে আমাদের দেশের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সেজন্যই তারা ভারতবর্ষের সংবিধান এটা থাকুক এটা চাইছেন না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।